হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন ঘর মুছছি। এই যে দেখো আমি এখন রান্না করছি। এই যে আমি সবজি কাটছি, আমি বসে আছি, এখন আমি খাবো, এখন আমি এটা করব, এখন আমি সেটা করব, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথাগুলো আমি ভিডিওতে একদমই বলতে পারি না। এগুলো কথা মনে আসলেই কেমন যেন আমার হাসি পায়, বোকা বোকা লাগে। তো আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠেই দেখি চারিদিক একদম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। দেখেই আমার মনটা পুরো আনন্দে ভরে গেল। কুয়াশাচ্ছন্ন সকাল আমার খুব পছন্দের। তবে কি বলুন তো, শহরের তুলনায় গ্রামের দিকের পরিবেশ এই সময়ে আরও ভালো লাগে দেখতে। এই যে গাছের পাতাগুলোয় জল দিচ্ছেন, এটা কিন্তু কুয়াশা। দেখে মনে হচ্ছে গাছে জল দেওয়া হয়েছে, কিন্তু একদমই না। ঘন কুয়াশার মধ্যে আমি উঠোনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করছিলাম। তো ভাবলাম, আমি কেন শুধু এই সৌন্দর্য উপভোগ করব, আপনারা কেন বঞ্চিত হবেন? তাই একটুখানি ভিডিও করে রেখেছিলাম, সেটাই আজ শেয়ার করছি। এই দিকে আমার ঢের কাজ পড়ে আছে, তবুও দেখুন কি সুন্দর চুল আঁচড়ানোর বাহানায় উঠোনে সময় কাটাচ্ছিলাম। তার খেসারও তো আমাকে দিতে হলো, বুঝলেন না তো? ভাবছেন কি বলছে রে বাবা, খেসারত আবার কিসের দিল, কেনই বা দিল? সকালের টাইমটা আমাদের 5টা মিনিট নষ্ট করার টাইম থাকে না, এতটা দৌড়াদৌড়ি থাকে। সেখানে আমি কতক্ষণ টাইম এখানে নষ্ট করলাম এই সৌন্দর্য উপভোগ করার জন্য। লাস্টে সেই সময়টা মেকআপ দেওয়ার জন্য আমাকে পুরো দৌড়াদৌড়ি করতে হলো। মানে তাড়াতাড়ি কাজগুলো সেরে আবার রান্নাটা করতে হলো। ছেলের এক্সাম শুরু হয়েছে, ওকে আনতে যাব। তার আগে ভাবলাম একটু কফি খাওয়া যাক। এই কুয়াশার মধ্যে বসে 1 কাপ গরম গরম কফি আর 2 টুকরো কেক, ব্যাস পুরো জমে ক্ষীর। ছেলের কেকের উপরে আমি 2 টুকরো ভাগ বসিয়েছি। যাই হোক, এখন একটু বেলা হয়েছে, তাই কুয়াশার ঘনত্বটাও একটু কমেছে। কুয়াশা তো ভালো লাগে, কিন্তু যখন জলের কাজ করি তখন তো টের পাওয়া যায় যে কুয়াশা কতখানি ভয়ঙ্কর। আচ্ছা, আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো কি আপনাদের ভালো লাগে? কেন জানি না, আমার মনে হয় অনেক দিন থেকে যে আপনাদের জিজ্ঞেস করি। আসলে আমি অন্যদের মতো অত ফ্লুয়েন্টলি কথাবার্তা বলতে পারি না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।